আজই পেলাম না আপনাদের। আর একবার সালামটা দিচ্ছি, আপনারা একবারে মহাব্বতের সাথে উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواجمها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا القبور أيها الإنسان ما غرك بربك الكريم. وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة ماله ويبكى أمله أو كما قال النبي صلى الله عليه وسلم إن القبر أول منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينجو منه فما بعده أسد منه. যেদিন তুমি ডাক দিবে মোরে বিশ্বের মায়া বলে ওগো কবর গাহের মাটি দুনিয়ার মায়ার পিছনে তোমারে জেনেছি খাটি ওগো কবর গাহের মাটি। রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের কল বন্ধু স্বজনে ব্যথা ঘুমানোর পালা আসিবে যেদিন অগনিরালায় নির্ঝম একা একই আসিন ভাবে একা একই যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর সাথী চিরজনমের মতো ওগো কবর গাহের মাটি দুনিয়ার ওগো কবর গাহের খাট কি জানি কখন আসিয়া যাবে গো সেই অজানা দেশের ডাক। ধরনের বুকে যত আশা আর চির সম্পদ যত তোমারে মাটিতে ঘুমায় পড়িব ওগো সারা বিশ্বের মায়া ভুলে ওগো কবর গাহের মাটি দুনিয়ার মায়ার
পিছনে মহামান্য আজকের সভার নির্বাচিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা দিন দরদি ভাই সকল, সর্বর্গয়ে মহান রব্বুল আলামিনের লাখ কোটি প্রশংসা। একটা সুযোগ এবং জায়গা দিয়ে দিয়েছেন, সকল বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর শত শত দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আল কোরআনুল কারীমের মধ্য থেকে একখানা আয়াত পাঠ করেছি, বিশ্বনবীর হাদিস থেকে দুখানা হাদিস পাঠ করেছি। সে হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে রেখে আমার বক্তব্য দিতে আনবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যা হোক, আশা করি সময় একবারে 20 মিনিট, 15-20 মিনিটের জন্য আপনাদের সম্মুখে আমি হাজির। আশা করি আপনাদের এই 20 মিনিটের সময়টা আমল যদি করেন ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাবেন। তো যা হোক, করেছেন মহানবী এতদিনে এইরকম ভাবে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এই জিনিসগুলো যখন তোমরা দুনিয়ার বুকে দেখতে পাবে তখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আর কিয়ামত যখন প্রতিষ্ঠিত আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, আমাদের আজকে 100 বছর পূর্বে যতগুলো মানুষ মারা গিয়েছেন, 20 বছর আগে, 50 বছর আগে বাবা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, গ্রামবাসী মারা গিয়েছে, বন্ধু বান্ধব মারা গিয়েছে, কবর বলসিরাত, সেই দিন কবর মানুষগুলোকে উঠিয়ে ফেলবে। মানুষ আর কবরের মধ্যে থাকবে না। কেন? আল্লাহ কেন উঠাবেন? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে আদেশ করবেন, হুকুম করবেন? যেহেতু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন, পৃথিবীর বুকে পাঠিয়েছেন তিনার ইবাদত বান্দেগি করার জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মানুষগুলোকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে ব্যক্তির সাথে যায় না। যে মানুষটা মারা যাবে, আপনি মারা যাবেন, আমি মারা যাব, তখন আপনার সাথে আমার সাথে 3টা জিনিস যাবে। 3টা জিনিস ছাড়া আর কিছু সঙ্গে যাবে না। সেই 3টা জিনিস কি? বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, আতবাউল মাইয়াতা সালাসাতুন, মৃত্যু ব্যক্তির সাথে সাথে যায়, লেগে যায়, মানুষের সাথে মৃত্যু ব্যক্তির সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। সে 3টা জিনিস কি? নাম্বার 1, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আপনি মারা যাবেন, খাটলাটার উপরে একটা সজনি বিছিয়ে, একটা চাদর বিছিয়ে, তার উপরে আপনাকে একটা সাদা কাফন পরিয়ে আপনাকে সেই মালটার উপরে রেখে নিয়ে যাওয়া হয়। ওই মালটা কিন্তু সঙ্গে যাবে আর একটা জিনিস, আমল। আপনি ভালো আমল করুন সেটাও যাবে, আপনি খারাপ আমল করুন সেটাও যাবে। এই 3টা জিনিস ছাড়া অন্য কোনো জিনিস আর মৃত্যু ব্যক্তির সাথে যায় না।